বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে কয়েকটা শেয়ারের অ্যানালিসিস দিব যেগুলো ইন্স্যুরেন্স সেক্টরের, এবং এই এই শেয়ারগুলোর জন্য রিকোয়েস্ট আসছে। ভাবলাম যে এগুলা রিকোয়েস্ট যেহেতু আসছে দেয়া যায়। আজকে বন্ধের দিন, এর বাইরেও এই শেয়ারগুলোর আপডেট দিলে অনেকের কাজে লাগবে এইটা ভেবে। সবাই নিজের শেয়ারের জন্য অ্যানালিসিস চাইবে, এটাই স্বাভাবিক। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সুতরাং আগে নিচ থেকেই সব কিছু শুরু হয়, এই আর কি। তো এখন দেখেন, আমরা এই পাইওনিয়ার ইন্স্যুরেন্স দিয়ে শুরু করতেছি আমি এখন অ্যানালিসিসটা। পাইওনিয়ার ইন্স্যুরেন্সে অনেকে হোল্ডিংয়ে আছে, আমার সাজেস্ট করা এই ইন্স্যুরেন্সটা যারা হোল্ড করতেছে তারা হয়তো অনেক দিন রেখে দিলেও পারবে, সেরকম একটা ব্যাপার আছে। অ্যানালিসিস না দেখে রেখে দিলেও পারবে, সেরকম একটা শেয়ার হচ্ছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স। যদিও এখন আমার হাতে নাই, আমার ছিল, এখন আমার হাতে নাই, এই আর কি। তো পাইওনিয়ারের অ্যানালিসিস দিতে গিয়ে দেখতে পাচ্ছি পাইওনিয়ার ভালো অবস্থায় আছে। তবে পাইওনিয়ার ভালো অবস্থায় থাকলেও পাইওনিয়ার আরও ভালো করবে। পাইওনিয়ারের খুব বুলিশ মুভমেন্ট দেখতে পাবেন আপনারা হয়তো আগামী 2-3 দিন আশা করি পাইওনিয়ারের বুলিশ মুভমেন্ট দেখবেন, এবং পাইওনিয়ার আপিস বুলিশ আপ ট্রেন্ড বাই সিগন্যাল সবই ঠিক আছে। পাইওনিয়ারের এখন বুলিশ মুভমেন্টের রিকোয়ারমেন্ট হয়ে আছে। তো সেটার দিকে পাইওনিয়ারকে যেতে হবে আগামী 2-3 দিনের বিরুদ্ধে। পাইওনিয়ারের কোনো সমস্যা নাই, পাইওনিয়ার ইজ ইন ভেরি গুড পজিশন। এই জন্য আমি পাইওনিয়ারকে সাজেস্ট করছিলাম আগে, এবং এটা অনেকেই আমার সাজেশনের নিচে আমার মনে হয়। যাই হোক, আমি তো আসলে এগুলা খোঁজ খবর রাখি না কে কী নিচ্ছে বা কী নিচ্ছে। আমার কাজ হচ্ছে যে আপনাদেরকে একটা টেকনিক্যাল সাপোর্ট দেওয়া, টেকনিক্যাল সাজেশন দেওয়া। বাই সেল আপনাদের সিদ্ধান্ত, প্রফিট আপনাদের সিদ্ধান্ত। প্রফিট করা আপনাদের ব্যাপার, আমি প্রফিট করাই না কাউকে, আমি প্রফিট করাবো না কাউকে। আমার কাজ হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট অর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স। আশা করি বুঝতে পেরেছেন। পাইওনিয়ারের রোড ক্লিন আছে যথেষ্ট, তবে পাইওনিয়ারের এই ফিউচার ক্লাউডটা মান্থলিতে এখনও পুরোপুরি বাই সিগন্যালে যায় না, অনেকটুকু ওকে হয়েছে, এটা একটা ভালো দিক। সব মিলিয়ে পাইওনিয়ার ভালো অবস্থায় আছে, এবং পাইওনিয়ার ফিউচার ইজ ব্রাইট। তবে আপনারা যদি 2-3 দিন কারেকশান দেখেন, এভাবে ভয় পেয়ে যান, তাহলে কিন্তু হবে না। তো পাইওনিয়ারের নেক্সট রেজিস্ট্যান্সটা আমি দেখা দিচ্ছি প্রথমেই। পাইওনিয়ারের নেক্সট রেজিস্ট্যান্স এখন আর কোনোটা নাই, এখন সরাসরি এইটা। অলরেডি 85-86 যেটা দেখাইছিলাম আগে, ওইটা হলো পাইওনিয়ারের নেক্সট রেজিস্ট্যান্স। পাইওনিয়ার এই রেজিস্ট্যান্সে মনে হয় থামবেও না, আমার কাছে এরকম মনে হচ্ছে। কারণ পাইওনিয়ারের বুলিশ মোমেন্টাম দরকার বা বুলিশ মুভমেন্ট দরকার, সেটা 2-3 দিনেই তো মনে হয় 86 হয়ে যাবে, এবং সেটা রাউন্ডিং বটম দিয়ে দেখাইতে পারে। এই যে দেখেন, একটা রাউন্ডিং বটম কনফার্ম করতেছে পাইওনিয়ার এই লেভেলে, রাউন্ডিং বটম কনফার্ম করতে যাচ্ছে। তা আপনি যদি মনে করেন যে আমার ডেলি লাভ হইতে হবে, এইসব কথা বলে বাজারে টিকতে পারবেন না, মনে রাখেন। যারা পাইওনিয়ারে এখানে নিছিল, খেয়াল করেন, আমি যাদেরকে 50 টাকা সময় যারা নিছে, তখনও তো বলছি পাইওনিয়ারের কথা, বলি নাই? তো 50 থেকে এখন কত, 73 টাকা, কত হয়? অসুবিধা কি? 2 মাস লাগছে, কী সমস্যা কি? কত পার্সেন্ট হয়? আচ্ছা, যাই হোক, এই যে এখন রাউন্ডিং বটমটা কনফার্ম করলো। আবার পাইওনিয়ারকে একবার আমি এভাবেও দেখেছিলাম, হেড অ্যান্ড শোল্ডার দিয়ে, সেটাও কনফার্ম হওয়ার পথে মনে হয়। এই যে ওইটাকে কনফার্ম করছে, এই টার্গেটটাকে কনফার্ম করতে যাচ্ছে। এই টার্গেটটা হচ্ছে 80। এই হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। আরেকটা টার্গেট হলো রাউন্ডিং বটম, সব কিছুই আছে এখানে। তো এখন দেখেন, পাইওনিয়ারের এই অ্যানালিসিসটা দিয়ে আমি পুরোপুরি এখন আর শেষ করব না, কারণ যতই একটা শেয়ার আগাবে
আমার অ্যানালিসিসের টার্গেট রেজিস্ট্যান্স এগুলো চেঞ্জ হবে। পাইনিয়ারের আরেকটা টার্গেট থাকবে 114। এইটা একটা পাইনিয়ারের ভাইটাল টার্গেট। এই রাউন্ডিং বটম টটম কোনো কিছু আমরা ভাবতেছি, কিন্তু বাজার হয়তো রাউন্ডিং বটমে নাই, বাজার হয়তো ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডারে নেয়। আমরা ভাবতেছি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার থাকলে প্রায় কারেকশান টার্গেট মিট হয়ে গেছে। আর রাউন্ডিং বটম থাকলে টার্গেট হচ্ছে 84 বা 85 এই লেভেলটা। আর মূলত ফিবোনাসি যদি আমি দেখাই আপনাদেরকে, পাইনিয়ারের একটা টার্গেট, ভ্যালিড টার্গেট, ভাইটাল টার্গেট হচ্ছে এটা 114 টাকা। এটাও পাইনিয়ারের মূল টার্গেট না, এটা হচ্ছে পাইনিয়ারের শর্ট টার্ম টার্গেট 114 টাকা। এখানে যাওয়ার চেষ্টা করবে পাইনিয়ার এবং এই মুভমেন্টেও যেতে পারে। আমি অ্যাডভান্স কিছু বলতেছি না, আমি যেতে পারে বলতেছি, যাবে বলতেছি না, যেতে পারে। সবসময় পসিবিলিটি, প্রবাবিলিটির কথা বলতে হবে। এইটা হচ্ছে পাইনিয়ারের নেক্সট অ্যানালিসিস। এর বাইরে এখন আর আমি অ্যানালিসিস দিতে চাচ্ছি না, তারপরও আমি একটু রিকনফার্ম করি। এই জন্যই যে আমার মেজারমেন্টের লেভেলটা ওকে আইসি কিনা। এই যে দেখেন বরাবর 211 লেভেলে পাইনিয়ারের টপ দেখাচ্ছে। হ্যাঁ, এই যে বরাবর লেভেলে এখানে সবগুলোই পাইনিয়ারের রেজিস্ট্যান্স লেভেল এবং বা পাইনিয়ারের টার্গেট লেভেল। কিসের বেসিসে? শর্ট টার্ম ফিবোনাসি রেজিস্ট্যান্স লেভেল। অ্যাজ পার শর্ট টার্ম ফিবোনাসি রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী পাইনিয়ারের 2.618 লেভেলে 113 টাকা বা 163 টাকা। তারপরে 3.618 লেভেলে 211 টাকা। এগুলো সবগুলা পাইনিয়ারের রেজিস্ট্যান্স লেভেল লং টার্মের জন্য। এইভাবে মিলে যাবে। আপনি যদি অ্যানালিসিস দিতে জানেন, আপনি যদি মেজারমেন্ট জানেন, আপনি যদি টেকনিক অ্যানালিসিস শিখেন, তাহলে আপনি পারবেন। টেকনিক অ্যানালিসিস শেখা কিন্তু সবার জন্য না, সবাই টেকনিক্যাল অ্যানালিসিস ভালো করবে না, সবার জন্য টেকনিক্যাল অ্যানালিসিস না, এটাও মনে রাখবেন। এই যে এটা হচ্ছে পাইনিয়ারের মূল রেজিস্ট্যান্স লেভেল 163, 211, 241 লং টার্ম অ্যানালিসিস। বাট রেজিস্ট্যান্স লেভেল হলো শর্ট টার্মের রেজিস্ট্যান্স লেভেল দিয়ে দেখানো হয়েছে, যেটা বরাবর হুবহু ওকে হয়ে মিলে গেছে। এটা হলো কথা। এখন আমি আরেকটা মেজারমেন্ট দিয়ে দেখব আমার পাইনিয়ারের রেজিস্ট্যান্স লেভেল কি বলে। না, আমি এখন আর পাইনিয়ারের নতুন রেজিস্ট্যান্স দেখাচ্ছি না। আমি এইটাকে ভ্যালিড রেখেই আজকের পাইনিয়ারের অ্যানালিসিসটা শেষ করতে যাচ্ছি। এরপরে 114 টাকা, শুধু এইটাই মনে রাখবেন। এরপরে 114 টাকা। এটা হলো পাইনিয়ারের আপডেটেড অ্যানালিসিস ফর দ্য পিরিয়ড অফ শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম। যেহেতু আমি শর্ট টার্ম দিয়ে ফিবোনাসি দেখাইছি, এই জন্য শর্ট টার্মেরও কাভারেজ আছে, লং টার্মেরও কাভারেজ আছে। আশা করি বুঝতে পেরেছেন। পাইনিয়ারের পরে প্রগতি। প্রগতি তার কনসলিডেশন শেষ করে উঠে আসার চেষ্টা করতেছে, সব ঠিক আছে। কিন্তু প্রগতি আসলে প্রগতির মেজারমেন্টে আগাচ্ছে, প্রগতির প্যাটার্নে আগাচ্ছে, প্রগতির পলিসি আগাচ্ছে, কিন্তু আমি সেটা হয়তো বুঝতে পারতেছি না। আমার কাছে মনে হচ্ছে যেন প্রগতিটা কী আগাচ্ছে, প্রগতিতে এরকম করে না আগালেও পারতো। প্রগতি এ ধরনের মুভমেন্ট দিয়ে এ ধরনের করে কেন করলো? আসলে প্রগতি যেটা করতেছে ওর জন্য যেটা বেস্ট ওর জন্য ও সেটাই করতেছে, যেটা হলে ওর জন্য ভালো, ওর মেকানিজম, ওর প্ল্যান, ওর মুভমেন্ট প্যাটার্ন, ওর মুভমেন্ট প্ল্যান যেটা সেটা। এখানে প্রগতির একটা রেজিস্ট্যান্স আছে, এটা মনে রাখবেন। এই রেজিস্ট্যান্সটা গিয়ে আসলে সে থামছে বা একটু কারেকশান হয়েছে। এটা একটা রেজিস্ট্যান্স। আর এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের এর আগে প্রগতি দেখেন, প্রগতি এই রেজিস্ট্যান্সটা এখানে, এই রেজিস্ট্যান্সটা প্রগতিকে ভাঙতে হবে। এখন প্রগতিকে রেজিস্ট্যান্স ভাঙবে? আমি সে কথাটাই বললাম, প্রগতির এই মুভমেন্ট প্যাটার্নটা তো আমার পছন্দ হয় নাই।
বা এই মুভমেন্ট প্ল্যানটা তো আমার ভালো লাগে না, এভাবে কেন আগাইলো? কিন্তু সেটা আমি বুঝবো না প্রগতি কোন প্ল্যানে আছে, প্রগতির কোন ক্যালকুলেশনে আছে। দেখেন প্রগতি ওই রেজিস্ট্যান্সে গিয়ে কিন্তু থামছে, যেটা আমি 87 পার হলে গিয়ে এন্ট্রি দিতে বলছিলাম আপনাদেরকে, সেই 87তে গিয়ে প্রগতি থামছে। দারুণ মজার অ্যানালাইসিস। হ্যাঁ, এখান দিয়ে 45 ডিগ্রিতেও থামছে, এখান দিয়ে 87তেও থামছে। তার মানে কি? তার মানে বাজার অ্যানালিসিসে চলে, বাজার মেজারমেন্টে চলে, বাজার ম্যানেজমেন্টে চলে, বাজার টাইম কারেকশানে চলে, বাজার ক্যালকুলেশনে চলে, যা বাজার ম্যাথমেটিক্সে চলে, বাজার স্ট্যাটিস্টিক্সে চলে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন প্রতিযোগিতা আমি একটু দেখার চেষ্টা করি প্রগতির বাধা বিপত্তি কতটুকু, প্রগতি কি উঠে আসবে কিনা আবারও, না দেরি করবে একটু সময় নেবে কিনা। হ্যাঁ, একটু সময় নিতে পারে প্রগতির এই মুভমেন্ট প্ল্যানটাই আমি ধরতে পারি নাই, এই জন্যই বললাম এই কথাগুলো। একটা হল্টেড দিয়ে সে বুলিশলি টপ টাচ করছে, কিন্তু আবার সে কারেকশান নিচ্ছে। এটার কারণও থাকবে, কারণটা একটু দেখি বের করা যায় কিনা। হ্যাঁ, কারণটা কিছুটা বের করতে পারছি, সমস্যা নাই। প্রগতি প্রয়োজনেই করছে এরকম, প্রগতি প্রয়োজনেই করছে, প্রয়োজনে একটু স্লো আছে, কিন্তু সে হতাশ করে নাই। সে আপনাদের সাথে তাল মিলাইয়ে সে প্রাইস গেইন করছে এবং তার কনসলিডেশন শেষ করছে, এগুলো ঠিক আছে। তো একটু স্লো থাকার প্রয়োজনে, একটু কনসলিডেশনের প্রয়োজনে সে হল্টেড করে আবার সে এই প্রগতি আপনার এই কারেকশানে আসছে। তো এইটা বড় সমস্যা না, এই প্রগতির প্ল্যানে এইটা আছে, ওইটা কাভার হয়ে যাবে 2-1 দিনে। এই সপ্তাহ যেহেতু চলে আসছে কাভার হয়ে যাবে। তবে প্রগতি হয়তো বা আরও 1 দিন 2 দিন স্লো থাকতে পারে, নাও থাকতে পারে। এটা মেজারমেন্টটা এই রেজিস্ট্যান্সের কারণে বলতেছি না, এটা মেজারমেন্টটা এই মোমেন্টামের কারণে বলতেছি, মুভিং অ্যাভারেজের কারণে বলতেছি, দুইটা কারণে বলতেছি। প্রগতি আরও 2-1 দিন স্লো থাকতে পারে, আবার নাও থাকতে পারে, মানে কালকে থেকেই উঠে যেতে পারে। তো প্রগতি নিয়ে কোনো টেনশন নাই, প্রগতি উঠে আসবে, বড় কোনো বাধা নাই। ওই যে বাধাটুকু এতদিন ছিল সেটা ওভারকামার সিগন্যাল প্রাইস গেইন করার মাধ্যমে দিছে এবং এই রেজিস্ট্যান্সে গিয়ে সে থামছে। এই রেজিস্ট্যান্স তাকে পার হইতে দেয় নাই টাইম কারেকশানের নেসেসিটির কারণে। এটা বলে দিলাম কারণটা, টাইম কারেকশানের নেসেসিটির কারণে তাকে এই রেজিস্ট্যান্সটা পার হইতে দেয় নাই মার্কেট প্রগতিকে। তো প্রগতি অনেক ভালো করবে শেয়ার, সেরকম শেয়ার আপনারা বুঝে রাখেন। হয়তো 2-1 দিন আরও একটু স্লো থাকতে পারে, এই তাই বলে প্রগতি নেওয়া বা এন্ট্রি দেওয়া এগুলোতে কোনো সমস্যা নাই। তারপরে কি প্রগতি, পাইওনিয়ার, প্রগতি, প্রাইম ইন্স্যুরেন্স খুব সুন্দর পজিশানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রাইম ইন্স্যুরেন্সেও একটু টাইম কারেকশান করছে। প্রাইম ইন্স্যুরেন্স আরও উঠবে এবং প্রাইম ইন্স্যুরেন্সের টার্গেটটা একটু দেখা দিই। আচ্ছা, প্রগতির টার্গেট দেখা হয়নি। প্রগতির একটা টার্গেট আছে 112, 13 এই লেভেল, আরেকটা আছে 118, যেটা আমি আগের অ্যানালিসিসে দিছি, ওইটা আপনারা দেখে নেবেন। এখানে আমি শুধু 112টাই দিলাম, 112 বা 113টা দিলাম। এর আগের অ্যানালিসিসে পুরোটাই দেওয়া আছে 112, 113, 14 এরকম। আরেকটা আছে 118 এই লেভেলের একটা অ্যানালিসিস আছে প্রগতির, সেটা 118, 120 এরকম। ওইটা আপনারা দেখে নিন, ওইটা ভিডিও দেওয়া আছে। প্রাইম ইন্স্যুরেন্স আসলে টেকনিক্যালি যথেষ্ট ভালো পজিশানে আছে, মানে কি বলবো, স্মুথ যেটা আমি বলি, রোড ক্লিন যেটা বলি, সেরকম একটা পজিশানে আছে এবং সে ম্যানেজ করে যেতে হয়। টেকনিক্যাল অ্যানালিসিস মানে হলো ম্যানেজমেন্ট।
কি ম্যানেজমেন্ট, টেকনিক্যাল অ্যানালিসিস মানে ম্যানেজমেন্ট, ভোলাটিলিটি, তারপরে মোমেন্টাম, তারপরে মুভিং অ্যাভারেজ, তারপরে ক্যান্ডেল এবং প্রাইসকেও ম্যানেজ করতে হয়। এই আর কি টেকনিক্যাল অ্যানালিসিস হলে এমন। তাহলে তো প্রাইস ইজিলি দৌড়াইতো, যেভাবে চাইতো সেভাবে দৌড়াইতো। কেন দৌড়াইতে পারে না? আসলে টেকনিক্যাল অ্যানালিসিস মানে হলো ম্যানেজমেন্ট। কি ম্যানেজমেন্ট? এই 4-5টা এলিমেন্টের ম্যানেজমেন্ট। এখন তাহলে আমাদের প্রাইমের নেক্সট টার্গেট কত? আমরা দেখাইছিলাম এটা প্রাইম সব কিছু মিলাই ওকে আছে। একটু দেখি আরেকবার, দেখা হয় নাই। হ্যাঁ, ওকে আছে। তারপরে হ্যাঁ, ওকে আছে, সমস্যা নাই, ভালো অবস্থা আছে। শুধুমাত্র একটু সমস্যা যেটা আছে প্রাইমের, সেটা হলো মান্থলি চার্টে। সেটাও বড় সমস্যা না আশা করি। প্রাইম আসলে কিছুটা আপনারা, হ্যাঁ, মান্থলি চার্টে একটা সমস্যা আছে, যেটা হচ্ছে ফিউচার ক্লাউডের সমস্যা। ফিউচার ক্লাউড রেড এবং ফিউচার ক্লাউড স্প্রেড রয়ে গেছে। তো ফিউচার ক্লাউড স্প্রেড থাকলে, রেড থাকলেও প্রাইমের এই 75 অথবা 60 এই লেভেলগুলো যেতে কোনো বাধা নাই। এই লেভেলগুলো তাকে যেতে হবে। এখন ওর টেকনিক্যাল নেসেসিটি হচ্ছে এই লেভেলগুলোয় যাওয়া। আশা করি বুঝতে পেরেছেন। প্রাইমের কোনো সমস্যা নাই। প্রাইম বেশ স্মুথ এবং রোড ক্লিন একটা শেয়ার হিসাবে আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এরপরে প্রাইমের পরে আসি, প্রাইমের মেজারমেন্টটা দেখাই দিই। প্রাইমের মেজারমেন্টটা তো আপনাদেরকে আমি দেখাইছি আগে। প্রাইমের ফান্ডামেন্টালও ভালো এবং প্রাইম কিন্তু বড় টার্গেটের শেয়ার। প্রাইম 100 প্লাস 150 টার্গেটের শেয়ার। এই আর কি করবে সামনে এটা এখন বলা যাচ্ছে না। এখন শুধু আমি 60 লেভেলটা দেখালাম প্রাইমের। ক্লাসিক কি প্যাটার্ন দিয়ে দেখাইছি? ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এছাড়া আমি যদি এখান থেকে একটা ফিবোনাসি ড্র করে দেখাই দিই সুবিধার জন্য, তাহলে প্রাইমের আরেকটা লেভেল হবে 56 একটা প্রাইমের রেজিস্ট্যান্স থাকবে। প্রাইম ইন্স্যুরেন্স প্রাইমের মূল টার্গেট যদিও 70-60, কিন্তু 56-এ একটা রেজিস্ট্যান্স থাকবে, যেটা ফিবোনাসি মেজারমেন্ট দিয়ে যে রেজিস্ট্যান্স। এই আশা করি আপনারা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। প্রাইমের পরে গ্রিন ডেল্টা, এটাও চাইছে, রিকোয়েস্ট আসছে, এই কয়েকটা শেয়ারের জন্য রিকোয়েস্টও আসছে এবং আমি দেওয়াটাও প্রয়োজন মনে করতেছি। হ্যাঁ, এই যে দেখেন গ্রিন ডেল্টাও সেম অবস্থা। গ্রিন ডেল্টা আর পাইওনিয়ারের বিহেভিয়ার দেখেন। আপনারা যারা গ্রিন ডেল্টা নিয়ে হতাশ ছিলেন আমার সাথে, তারা গ্রিন ডেল্টা আর পাইওনিয়ারের বিহেভিয়ার দেখেন। বাজার এখানে রেশনিং করে, আপনাদেরকে একটা কথা বলা হয়নি, বাজার এখানে রেশনিং করে। যে শেয়ারগুলো টার্গেটে গেছে সে শেয়ারগুলো তো বাজারই টার্গেটে নিছে, ইন্স্যুরেন্স সেক্টরই টার্গেটে নিছে। ইন্স্যুরেন্স সেক্টর ওদেরকে টার্গেটে নিয়ে এখন ওদেরকে সাইড ওয়েতে রাখছে, এখন ওদেরকে উঠাচ্ছে। তো ওদেরকে যে উঠাচ্ছে, ওদেরকে উঠানোর সময় ও চিন্তা করতেছে তো কোন শেয়ারকে বাড়াইলে এই সেক্টর কতটুকু বাড়বে। সব তো হিসাব আছে, এখানে তো ক্যালকুলেশনের বাজার। আপনারা যেসব কথা শিখছেন বা জানছেন সেগুলো আমার ডিকশনারিতে নাই, সেগুলো আমি বলি না। আমার কোর্সও আমি এগুলো বলি না। আমার ডিকশনারিতে কোনো ডিমান্ড জোন, সাপ্লাই জোন এসব আমি নাই, এসব আমার কাছে। আমার আছে একুমুলেশন ডিস্ট্রিবিউশন, আমার আছে টাইম কারেকশান, আমার আছে কনসলিডেশন। আমার আর এইসব এই যে অপ্রয়োজনীয় কথাবার্তা আমি বলি না। যাই হোক, কেউ সমালোচনা করলে করুক, সমস্যা নাই। আমার আলোচনা হচ্ছে প্র্যাকটিক্যাল। এই যে দেখেন, এখন গ্রিন ডেল্টা বরাবর একটা টার্গেট আছে, রাউন্ডিং বটম, হেড অ্যান্ড শোল্ডার ইনভার্টেড। সেটা দিয়ে গ্রিন ডেল্টার একটা টার্গেট হলো 81 টাকা বা 80 টাকা। হ্যাঁ, বা 80 টাকা বা 81 টাকা, এটা আমি দিলাম হেড অ্যান্ড শোল্ডার ইনভার্টেড। যে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডারের টার্গেট রেট বা সাফল্য রেট প্রায় 80+%, 83-84% হচ্ছে এই ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডারের সাফল্য রেট, সাকসেস রেট, যেটা পাইওনিয়ারে আছে, গ্রিন ডেল্টাতে আছে। কিন্তু গ্রিন ডেল্টাওয়ালাদের যে টেনশান, যে ঘুম আসে না অবস্থা, এই আর কি। আমি তো বলতেছি যে এগুলার সময়ে বাড়বে। এখন দেখি যে চুপচাপ আছে, এখন খুশি আছে, এখন বাড়তেছে, এখন আর আমাকে নক করে না। এরপরে আছে গ্রিন ডেল্টা 86। আসলে গ্রিন ডেল্টা এই 86 টার্গেটের শেয়ার না। পাইওনিয়ারের মতো আমি গ্রিন ডেল্টাতেও আপনাদেরকে একটা মেজারমেন্ট দিব, সেই মেজারমেন্টটা আপনারা ফলো করবেন। এই যে 86 যেটা দিলাম, এই 86টা কি? এই 86টা হলো গ্রিন ডেল্টার একটা রাউন্ডিং বটম।
এর আগে দেখেছি কি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। যে শেয়ারে রাউন্ডিং বটম আছে, যে শেয়ারের ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার আছে, সেই শেয়ার তো নিয়ে মাসের পর মাস ঘুম দেওয়া যায়। এগুলো তো আপনারা এখনও আন্ডারস্ট্যান্ডিংয়ে আনেন নাই, সামনে আনবেন। আমার কোর্স তো অনেকে আগ্রহী হচ্ছে, সামনে আপনারা আনবেন। এগুলো যারা এইসব প্যাটার্ন যেগুলোতে থাকে সেগুলো এমনি শেয়ার নিয়ে ঘুম দেওয়া যায়। আমি কেন বলি, কেন আশা দিই, কেন ভরসা দিই, এটা তো টেকনিক্যাল বেস। আমি তো অন্য কোনো কারণে বলি না, বলার সুযোগ নাই। এটা হলো কথা। এই যে এখন গ্রিন ডেলটা, এটা এখন আমি গ্রিন ডেলটা হেড অ্যান্ড শোল্ডার দিয়ে দেখাইছি ইনভার্টেড। হ্যাঁ, এখন আমি গ্রিন ডেলটাকে আপনাদেরকে আরেকটা দিয়ে দেখাই, তাহলে দেখবেন আপনারা আরও আনন্দ পাবেন, আরও আপনাদের কনফিডেন্স বাড়বে। এই যে দেখেন গ্রিন ডেলটা, দেখছেন? এবার কি বুঝতেছেন আপনারা? ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, ক্লাসিক সিহর্স প্যাটার্ন এবং রাউন্ডিং বটমের শেয়ার, যে টেনশনের শেষ নাই সবার। আচ্ছা, যাই হোক, আর বললাম না, এটা একটু ছবি তুলে রাখলাম। এরপরে আসেন গ্রিন ডেলটার আমি আরেকটা অ্যানালিসিস দেখাবো বা আরেকটা রেজিস্ট্যান্স দেখাবো এখন, যেটা পরবর্তী সময়ের জন্য মানে আমি পাইনিয়ারে যেরকম দেখাচ্ছি সেরকম একটু দেখাতে চাচ্ছি। গ্রিন ডেলটার আরেকটা টার্গেট থাকবে এইখানে। এখন এই গ্রিন ডেলটার এইটা কখন যাবে আমি জানি না, তবে গ্রিন ডেলটা সেখানে যাওয়ার চেষ্টা করবে। দেখেন প্রায় একই অবস্থা পাইনিয়ারের মতো, 115, 116। পাইনিয়ারেরও এরকম 114, 115 ছিল। এইটা হলো গ্রিন ডেলটার অরিজিনাল একটা মেজারমেন্ট, অরিজিনাল একটা টার্গেট লেভেল, যেটা আমরা ওই বটম থেকে উঠে আসার পরে, এটা বুঝে নেবেন, বটম থেকে উঠে আসার পরে এটা গ্রিন ডেলটার আরেকটা টার্গেট। আপনারা খুব সম্ভবত মার্কেট কী করবে আমি জানি না, তবে গ্রিন ডেলটার এই টার্গেটটা ভ্যালিড, এই টার্গেটটাই যাওয়ার চেষ্টা করবে। আমি এতটুকু বলতে পারি, গ্রিন ডেলটা এবং পাইনিয়ার এই ফিবোনাসি 0.1618 লেভেল এখানে যাওয়ার চেষ্টা করবে। কারণ কি, এটা গোল্ডেন রেশিও, এটা একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড টার্গেট লেভেল। এখানে গেলে সে শান্তি পাবে, এই টার্গেট লেভেলে গেলে, এখানে গেলে তার ডিস্ট্রিবিউশন শেষ করতে পারবে। অনেক হিসাব কি নিকাশ আছে, তো সেগুলো আপনারা হয়তো বুঝবেন না। এগুলো তার অ্যাকুমুলেশন লেভেল হতে পারে। এই যে এখান থেকে এখানে রাউন্ডিং বটমটা পুরাটাই এই অ্যাকুমুলেশন লেভেল হতে পারে। সে ডিস্ট্রিবিউশন করবে হয়তো এই 86 পরে গিয়ে। আশা করি কিছুটা বুঝতে পারছেন। এই যে দেখেন এবার গ্রিন ডেলটার টার্গেট লেভেল দেখেন, আরেকটা টার্গেট কত গ্রিন ডেলটার, 100। আমি এগুলো আপনাদেরকে দেখাই না, আজকে দেখাচ্ছি কারণ প্রাইস উঠে আসতেছে, এই জন্য দেখাচ্ছি। 150 টাকা গ্রিন ডেলটার আরেকটা রেজিস্ট্যান্স হচ্ছে 150 টাকা, আরেকটা আছে 164। আমি লাস্ট টপ ধরে দিলাম 150। এরপরও গ্রিন ডেলটার টার্গেট থাকবে, সেটা ইন ফিউচারে। এটা হচ্ছে গ্রিন ডেলটার টেকনিক্যাল অ্যানালিসিস। আশা করি বুঝতে পারছেন। আজকে 4টা অ্যানালিসিস দিলাম, 4টাই খুব ভালো শেয়ার, আশা করি আপনাদের কাজে লাগবে। টেকনিক্যাল অ্যানালিসিসের সাথে থাকুন। যারা আমার কোর্স করতে চান, আপনারা, আমার একটা কোর্স আল্লাহর রহমতে শুরু হবে আগামী কোর্সে। হয়তো আপনারা যদি আগ্রহী হন, আপনারা যোগাযোগ করবেন বা করতে পারেন। আমার কোর্স বাজারের কোর্স না। আশা করি আপনারা নতুন কিছু শিখবেন, খুব প্র্যাকটিক্যাল প্র্যাগমেটিক কিছু শিখবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।